আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আপনাদেরকে দেখাবো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি হচ্ছে চায়নার একটা জঙ্গল। আপনারা জানেন জঙ্গলেই মঙ্গল। এই যে দেখুন জঙ্গলে আমার সাথে আছে ইমনের আছে একজন, সে হচ্ছে এখন কোথায় ছুটিতে আছে এই গোল্ডেন গাছ। এই যে দেখুন এগুলো হচ্ছে গোল্ডেন গাছ, এগুলো শুধু চায়নাতে পাওয়া যায়, আর কোথাও আমি দেখিনি। বিশ্বের বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, অনেক জঙ্গলে ঘুরেছি, অনেক জঙ্গল দেখেছি, কিন্তু এরকম গাছ আমি কোথাও পাইনি। যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে দেখুন এই গাছটার নাম হচ্ছে গোল্ডেন গাছ। আর দেখুন বন্ধুরা, ওই দিকে হচ্ছে বড় ব্রিজ, আর ব্রিজের পাশে হচ্ছে নায়াগ্রার জলপ্রপাত। সূর্যটাকে দেখুন কত সুন্দর, ওয়াও, লুকিং লাইক এ নাইস। এই যে দেখুন ওই পাশে হচ্ছে পাহাড়, এই যে পাহাড়, অনেক দূরে হচ্ছে পাহাড়। এই যে এগুলো হচ্ছে পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সূর্যটাকে আমার বারবার দেখতে ইচ্ছে করছে, সূর্যটা অনেক অনেক সুন্দর আজকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে অত্যন্ত শীত। তার চেয়ে বড় বিষয় হচ্ছে এখানে অনেক বাতাস। এখন আপনাদের সামনে কথা বলবেন ইমন, তুমি তোমার অনুভূতি বলো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা হঠাৎ করে এই শীতের মাঝে অনেক দিন রুমে আবদ্ধ থাকার পরে মনে চাইতেছে যে সোহাগ বললো চলো আজকে পাহাড়ে যাই, তাই আমরা পাহাড়ে আসলাম। সোহাগ তো এতক্ষণ পাহাড় দেখাইলো, এটা হচ্ছে অনেক বড় পাহাড়। আমরা পাহাড়ে আইছি, আমাদের কলেজের পাশে পাহাড়। আর আপনারা যদি পাহাড়ে ঘুরতে যান তাহলে সতর্ক থাকবেন। ওই সোহাগ সতর্কমূলক কথা বলছে কিনা জানি না, কিন্তু সতর্ক থাকাটা অনেক প্রয়োজন। সাপ আর বিভিন্ন ধরনের জীবজন্তু থাকতে পারে, যার ফলে আপনারা আহত হতে পারেন। সেই আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, চায়নাতে কিন্তু আপনারা সাপ পাবেন না কোথাও। কারণ আমরা জঙ্গল খুঁজে দেখেছি, সাপ, আমরা সাপ নেই। সাপ আবার ওই বিভিন্ন জীবজন্তু অনেক কম। এই জন্য চোর ডাকাতের থেকে সেফটি এবং জীবজন্তু থেকে সেফটি আসে চাই না, কারণ জীবজন্তু আমাদের খাবে কি, তারাই খেয়ে ফেলেছে। এখন আমরা রুমের দিকে রওনা দেব। যত জীবজন্তু আছে সব হচ্ছে এই চায়নার মধ্যে, কিন্তু চায়নার মানুষগুলো হচ্ছে, এই যে দেখেন না, এই মানুষটাকে দেখাও, এ হচ্ছে ব্যাগের মধ্যে 2টা সাপ এবং ওই যে দেখেন কয়েকটি মাছ, কচুরিপানা এবং বাংলা ভাষায় যেটাকে কোচ্ছা বলে, কোচ্ছা হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, তারা রান্না করে খাবে। এই জঙ্গলে কোথাও সাপ নেই, এর অন্যতম কারণ হচ্ছে যে চাইনিজরা সবাই সাপ খেয়ে ফেলে।